রহমানের পক্ষ থেকে আপনার কাছে ভোট চাচ্ছি। উনি আমাদের বগুড়ার সন্তান, ওনাকে ভোট দেবেন। উনি যেন গাবতলীতে বাড়ি না, তো গাবতলী বাড়ি হলে তাহলে আপনার দায়িত্ব আরো বেশি। আমাদের গাবতলী প্রার্থী জনাব মোর্শেদ মিল্টন ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিবেন। হ্যাঁ, এই যে পাতারের ভেতর থাকছেন, দীর্ঘদিন কষ্ট করছেন, এখন ইনশাল্লাহ ভোট দিলে, হ্যাঁ ভোট দিলে ইনশাল্লাহ আপনি যেহেতু গাবতলী ভোটার হলে মিল্টন ভাইকে ভোট দিবেন। উনি এমপি হলে আপনাদের এই দুঃখ কষ্ট আর থাকবে না, আর কষ্ট করে জঙ্গলে থাকতে হবে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। না, কেমন আছেন আপনারা? কোন ডিপার্টমেন্টে পিকনিক চলছে? মনোবিজ্ঞান ডিপার্টমেন্টের। এই নুসরাত, এখানে আসো। কি অবস্থা তোমাদের পিকনিক হলো? তোমাদের বান্ধবী না? একটু ডাক দাও, আমরা একটু কথা বলতে চাই। একটু ডাক দিয়ে নিয়ে আসো। না, আমরা কি যাবো ওখানে? আমরা যাই ওখানে, আমরাই যাব। আসসালামু আলাইকুম, একটু কথা বলবো আপনাদের সাথে। আপনারা তো সবাই আজিজুল হক কলেজের মনোবিজ্ঞান ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমি কলেজ ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিক, অনেকে হয়তো আমাকে চেনেন। তো মনে হয় সম্ভবত আজকে পিকনিক হচ্ছে আপনাদের। আচ্ছা, চড়ুই ভাতি। তো আমরা আসছি তারেক রহমানের পক্ষ থেকে, আসছি আপনাদের কাছে ধানের শীষের ভোট চাওয়ার জন্য। আপনারা যারা এখানে আছেন তারা তো ভোট দিবেন ইনশাল্লাহ। আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব দিবেন। এখানে যেহেতু ধরেন একটা অনুষ্ঠান হচ্ছে, এখানে অনেক লোকজন থাকবে, সবাইকে একটু বলবেন আমাদের পক্ষ থেকে। এই যে আজকে যেখান থেকে আপনারা, এই যে হল, এগুলো কিন্তু তারেক ভাইয়ের অবদান। এই উন্নয়নগুলো কিন্তু তারেক ভাই করেছে। ইনশাল্লাহ উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে সর্বোচ্চ উন্নয়ন করবে বগুড়া আজিজুল হক কলেজে। ঠিক আছে, সবাই দোয়া করবেন তারেক ভাইয়ের জন্য এবং ভোট দিবেন ধানের শীষ মার্কায়, এবং বাবা মাকেও বলবেন ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমরা আসছি আপনাদের কাছে তারেক রহমানের পক্ষ থেকে ধানের শীষ মার্কায় ভোট চাওয়ার জন্য। আপনারা ভোট দিবেন তারেক ভাইকে, এবং আপনাদের পরিবার, আত্মীয় স্বজন যারা আছে, সমস্যা নাই, নেন ধানের শীষ মার্কায় ভোট দিবেন। নুসরাত নাও, সবাইকে বলবা ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য, তোমাদের পিকনিকে যারা উপস্থিত থাকবে সবাইকে। ঠিক আছে।